বারবার আমার এই খোল দিরা হ্যাঁ তে খারে দিতাম তুমি তো আমার সব তোমারে দিতাম না তা খারে দিতাম দেখো মনে আমার লাখর মনে কি তা কর ও আচ্ছা কত সময় তুমি আমার খান্দাত পাইতে না নি তোর বেটি এবলা মনে হয় লাখর কোন টাকা এই দুনিয়া থেকে যেতাম কি না না বিয়ার আগে আমি বিধবা হইতাম চাইতাম না তুমি মরে গেলে আমি খারে লইয়া সংসার করব তোর মা এরে হুন গো মাইনা বই এরে আমার হুয়াই নানি বিদেশ থেকে আমার টাচ মোবাইল একটা দিছে বুঝছস নি আর আমার নাচিয়েও ফেসবুক না কিতে একটা খুলিয়া দিয়া মেসেঞ্জার বা করিয়া দিয়া মেসেঞ্জার থাকি মনে হয় গোপন ফোন গেছে কি তোর আল্লাহর জয় তোর ফাও কান্না ধরছি আমার আর ফোন দিয়ে চারটাইস না তুমি আমারে কলঙ্কিনী করছো তুমি আমারে বিয়া করা লাগবে ও মামা এটা কিতা হোস কলঙ্কিনি বানাইছি এরে হুট আমি তোরে দেখলাম না শুনলাম না খান্দা তো আইলাম না আমি কলঙ্কি বানাইলাম কিনা এর বিষয়টা বুঝলাই না কারণ নাই আমার বয়স বেশি গো কোনো সমস্যা নাই আমিও তোমার সমবয়সী মিলবো বালা তোর কপাল মিলবো বান্দি ও তো তোরে বুঝাইয়া হইল তার বাদে তুই শুনলে এটা বিয়া করবাই কোনদিন ওখান কর আমি আর অপেক্ষা করতে পারতাম না কিতা কইলি কি ওর বিয়া এরে হুট আমি তোরে বিয়াও করতে পারতাম না আর আমার হল দিসটা না করলাম বান্দি খাটো হ্যালো হ্যালো দেখাই নি সাহস ফোন কাটে দিছে আমি রে মনা তোমারে অত সহজে ছাড়তাম না ও কোথায় জি ফোন তোমার রেখে দিছে তোমার ভাই আল্লাহর ভাইটা তোমার বিপদে করেছে হাসানি তাছা নাই তো বিচারি ওখান বেটিতে লোক লইলা কেন তোমার কিতা হই ভাই রে ভাই তার বাসাইটা খিলা ওহন কিতা হরি খার গেছে যায় কিতাবা খট 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 চাইবা হাল্লা খট আমার নাম খান বাল্লা করে কইতে আমার হাল্লা বুঝছি তুমি হঠাই সাবেক লুচ্চা জি নহে কোটাই মে সাবে ফুরাটা গুন্ডা রাস্তা সিলেটের মানুষে জানে এটা গুন্ডে মামা ধরিস মন মিজাজ বালা না এখন জাগি নিলে কোন সময় কিতা হই দিব বুঝছি এরে খারে ডর দেখাই রায় হে মদরি সালি সাবেক আনসার কমান্ডার পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়া এক গুলিয়াটার গুফান যাবি মারছি রেকর্ড আছে আমার এবলা মারতো দুই থরি মোটা একটা মারতে মারছে নামে তার পাঞ্জাবি মারিছি না আমার হাল্লা মিস্টার আটু বাঙ্গা হঠাই মিয়া ভুলে গেছো নি তোমার আটু কিলা বাংছি আমার হাল্লা রে বলতাম খুঁড়ি উস্তা খাইয়ে ফড়িয়ে আমার আটু ভাঙছে জি না তোমার লুচ্চামির কারণে সেলিনার বাইয়ে GI5 দিয়া তোমার আটু দিছিলি কেন হও না কেনে মদরিস এরে শুন জাগি রে বা মদরিস কইলাম না মন মিজাজ ভালো নাই রে বা খেনে তোমার মন মতাজ বালা নাই তোমার কারণে আমি আমার সেলিনারে খাইছি না তোমারে কিতা আমি অত জলদি ছাড়ি দি মনে হে সোনার ময়না বাকি কিতা কইলি আমার কারণে এরে শুনো আমার কারণে নাই তোমার খাইছিল তোর কারণে নানি সেলিনার ভাই আনতে তার বইন্ডে বিয়া দিছে না তোমার কাছে আমার হাল্লা তুমি লিচ্চা আমার নাই তোমার তুমি দিন রাই তুকি জুকি মারিয়া ওহান করছো এরে শুন তোর লগে আমার মাছ চালা নাই বুঝতে তোর লগে যে কে মাতবো কুত্তায় মাতবো হিয়ালে মাতবো গরুয়ে মাতবো আমি কোথায় মাংস তোর লগে মাছ লাভ নাই দেখ রাইনি হালার অবস্থা তার কারণে আমার পুরানা প্রেম খান গেল গিয়া আর হে কি জাত লাভ আমার না কোটাই রিলা জব্দ করা যাইতো না সিস্টেমে সিলকমে গিয়া জব্দ করতেই রাখো বলছো নীলন ভাই পুরীর আমল খাইছ খুবই বালাই রে পুরী দেখতে যাত টুকরা ফাঁস হতো না মাছ ভরে পরিষ্কার এইখান তো বুঝলাম পুরীর বংশ পরিচয় কিতা এইখান দিতে লাগলে খার পুরী খান নাতি এইখান তো আমি বুঝতে হইব না বুঝা বিয়া করাইতাম আমার পরে সইস না এ মানেও সইলে মরি যায় বংশ শৈলে মরি যায় এই এটা কি জাত মাত লাগাইছ পালা করি কি জাত বংশ ও ভাইছা মাথা হলা জল হয়ে গেছে আমি বালা করে জানিয়া নাই নি পরে জানাই নি তবে বালা বংশ আব্বা আমি একটু বাইরে যাইলাম বাবারে বিয়ার বাদেও গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবা দেখো গরো তোমার মাও নাই এক বইনও নাই আচ্ছা গোটটা চলতো কিলা কসাই তুমি আমি খাইতাম কিলা আর বাঁচতাম কিলা আব্বা আমি নো কইলাম গ্রাজুয়েশনটা আগে কমপ্লিট করি পরে বিয়া ওই এ রে রান দিয়ে খেয়ে খাবাই তো বা খামর বেটি এত রান্না যেন খাও গিন করে না নি আহা ফুরতালি তোমার মুখ বন্ধ করো আচ্ছা আব্বা যেখান ভালো মনে হয় ওখান করো আমি এখন যাই গিয়ে আমার দেরি হয়ে যায় আচ্ছা রে বুঝতে সকাল সকাল আইও লেট করো না ফুরতালি তোমার আমি একটা কথা কইব ও কইছা বিয়ার আলাপ লই আইলে পালা করি জাত মত সান্নিয়া লই আইও বাইনো যদি আইও আমি জানি না তে কামে আইতো না পালা করি বুঝ আইও তুমি
ইনশাল্লাহ রে ইলে খাসা আমার ফুরুতালিয়ে হরতার নাই এখন তো রে নাইনি যে ফুরির বিয়ার মাত লুকিয়াই ইগুলো একবারে জাত মত নতি নক্ষত্র বুঝছেন একবার তার ফলজাতা পর্যন্ত আত্মাই ইয়াদ দেখতে আসার গিয়ে যায় এরপরে লুকিয়াই বুঝছেন কি আচ্ছা উঠে যাই আচ্ছা দৌড়ি যাও তোমার চা খাওয়াইতাম করে তোর খেউ নাই তুমি তো জানো ওই ভাই আল্লাহ রকম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ও তো কথা এক বিয়ার আলাপ লই আইছে বংশ জিগাইছি হয় না এই বংশ না কিতা বংশ এটা তো আমার বাপের কুতুবা তো শুনছি না এ আমার আরো পাগল করলিব দুদিন পরে পরে একটা লই আয় আর জিগাইলে কোনটা কইতে পারে না বুলাবুর হুড়িরে বলকো মারতাম কিনা ওকে যদি বলকো মারি দিতাম পারতাম আর হাল্লা নড়ে হামাইটা বাবা কিতা গো হ্যাঁ ফাই কিতা মোবাইল দিয়া তোমারে ফাফ করছে নি জি না। আজটা দিন তুমি করো থাকো না জি না ফাফ করছে না ফাফ আপনি করছি মোবাইলে টাতো নিয়া তুমি মাফ করছো মানে কিতা মানে কোনটা নাই হইলে আমি কো চালান কিলাই কান তো জানি না আর আমার হালায় ফেসবুক খুলিয়া দিয়ে আমার আরো বিপদ হলাইছে ফেসবুক নাই ফেসবুক আর তোমার ফেসবুক খোলার দরকারটা কিতা আমি কইলাম নি নাতিয়ে খুলিয়া দিয়া কইল না না ফেসবুক যদি তোমার খুলিয়া দে তে তোমার সময় কাটবো আর আমার জোয়ারখানো ছবি এটা লাগাইয়া দিছে আমার নামর খোটে লাগাইয়া দিছে ফিজ আর খুললে দিয়া তো ভালো করছে এর লাগে কিতা সব সময় তুমি ফেসবুকে ডুববে থাকতাই নি মাই গো বই গো কিতা কইতা পেরে আমি ডুবলাম হই আমার ডুবাইছে কে তোমারে ডুবাইলা না মানে যখন একা বাচ্চাটা দোয়া করো পেটর বুকে ভালো লাগে না ভালো নানি বুকে কিছু ওনা খারাপকা আমি হইলাম সোনার আবেগও শুনু দিতাম নি কিতা শুনু সোর মারিয়ে দাঁত হকলটিন ফালাই দিমু লুচ্চা বেটা খানোর আমি তোরে অন খাড়া করছি এক দরকারে আমি মুরব্বী মানুষ আমার লোক এটা কি জাত ব্যবহার ব্যবহারের তো এখনো কোনটা করছি না ইয়ে রে কোনটা করা লাগতো না কিতা লাগি খাড়া করছো সকাল খো পিংস খটাই মিয়ার বাড়ি কোনানো চিননি কিতে প্রিন্স খটাই মিয়া ইয়ে রে তানরে তো চিনলাম না তবে শুধু খটাই মিয়া তারে চিনি ও তান বাড়ি খান্তা কোনানো আমার একটু দেখাইয়া তো কিতা লাগি তানোর কিতা লাগো তুমি তান বউ লাগি আমি তুই নিটা দিয়া খিতা করতে তার বাড়ি খান্তা কোনানো খান্তা আমারে দেখাইয়া দে না 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 কইদাম মেরে ও সুজা রাস্তায় গিয়া ডাইনে মুড়া লইবা লইয়া বাবুর গিয়া একটা দোকান পাইবা যে সারা দিকে লুটানি খটাই মিয়ার বাড়ি হাত দেখাইয়া দিলি বা বুঝছো নি কইলে তো বালা কথা ও তো তা ঘুরাই ফেসাই হই দেখানে হে যা তোর সাইড পালা নাই না গাড়ি লিলা মনে না খবর ইলা মোবাইল সাংবাদিকতা কইরা দিন যাইব কিনে রে বাবা যাইব আপা যাইব খালি মনিটাইজেশন ডাউন করতে দেবা এরপরে খালি দেখবা ডলার আর ডলার ইটা তো আরো 1 বছর আগে বললে ডলার তো আর হইল না এ বো বাপের গান তো বইয়া খায় রে এটা বাবা তুমি খানির গুটা দিও না জন্ম দিয়েছো যখন খাওয়াইতো না খাইতে তো বেটা আমি না করছি নি বাদে আমি বিহন কিলা চলতে নিজের ভবিষ্যৎ আছে না বাজার খান বাদে এখন এত কিহর চিন্তা হয় তোমার কোনো চিন্তা করার না থাকতে পারে কিন্তু বাপ হিসাবে আমার চিন্তা করার বিষয় আছে আচ্ছা রে বা চিন্তা করবা নি ওখানে আমি গেলাম যা এখন তুই কই যাইতে খাম আছে রে বা গেলাম আমি। হ্যাঁ? চাচা ওনা একটু খারাপ কোন এঙ্গেলে আমারে তোমার চকুত চাচা লাগলো আহা চাচা রাগ করে রাখেনে আপনার তো আর বয়স কম হইছে না আবারও চাচা মনে ওলা খোর আমি এখনো চিরকুমার রইছি বয়স হইল কই আচ্ছা ঠিক আছে আমার একটা কথা হুকা পিংস খটাই মিয়ার বাড়ি কোনটা আমার একটু দেখাইয়া দিবানি প্রিন্স খটাই খটাই আবার প্রিন্স হইল কোন দিন এটা তো অতটা জানি না তার বাড়ি কোনটা ওখানটা আমারে দেখাইয়া দিবা খটাই রে দি তোমার দরকার কিতা তারে চিনো কিতা ঠান্ডে আমি বালা পাই ঠান লগে আমার 6 বছরের প্রেমর সম্পর্ক হ্যাঁ কিতা কোন দিন আমারে তুমি সব তা খুলিয়া হোসাই আচ্ছা 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 এই তো বাড়ি অন্যায় কাম করছে হে না 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 অত বড় অন্যায় তো মানিয়া নেওয়া যাইতো না আমার তো একটা দায়িত্ব আছে কমান্ডার হিসাবে বুঝছো নি সপ্তাহ বাদে এ যে কাম করছে গুরুতর অন্যায় করছে আপনি যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমার বড় উপকার হয় কোটাইরে যদি আমি এই জীবনে পাই না তাহলে আমি পাশ লাগি মরা ছাড়া আর কোনো উপায় নাই না না পাঁচ লাগিয়া মরা লাগতো না আচ্ছা আমার একটা কথা কোসাই তোমার কিতে এর আগে কোনো বিয়া শাদি হয়েছিল মানে সংসারই আসলাই
জি ওই এর আগে আমার দোকান বিয়ে হয়েছে। আর দুই বিয়ে হয়েছি এই দোকান ছাড়ি দিলা এখানে জি ফুয়াই লাগবে না নি আমার একটু রাগ তুলাই লিছে আর রাগ তুলাইতেও না আমি টুসি উসি মরিয়া না মুখ ফাটাইয়া আর আমি ওর বাপর বাড়ি আইছি। পাদরগু হে মদ আর জুয়া খেলে ও তালাকে আমি ওর বাপর বাড়ি ইয়ার গেছি না। এখন যদি খটাইয়ে তোমারে না গছে তে কিতা করবাই? ডাইরেক্ট মার্ডার। বুঝলেছি তোমারে দিয়া মার হইব আমারে দিয়ে কি তুইতো খুনতা না খটাই হইলে আস্তামূলি একটা খাটাস অত সহজে তোমারে মানিয়ে নিতে পারতো না বুঝছো নি? তোমারে আমি সব ধরনের সহযোগিতা করমু তুমি যদি আমার কথা মতো চলো। কিতা কথা? তুমি সুজা তার বাড়িত গিয়ে আমরণ অনশন আরম্ভ করে দিবা বুঝছো নি? তোমার লগে আমিও থাকমু যত সময় তোমার দাবি মানা হইছে না অত সময় তুমি আমি দানা পানি কুন্তা খাইতাম না। কোনটা না খাইলে তো আমি বাঁচতাম না পুরো আমি উকাই জিমু। দূর বেটি হেটি তোর যে শরীর হাত গাঁর মানুষে খাইয়া ফুরাইতে পারতো না তুই করে হুকাই গিয়ে খাইবে রে লুকাইয়া খাবাই গুনে এমনি বুঝছস কখন আমি তোরে হো ও দেখেন ও গিয়া বুড়া মারিয়েও কটাই মিয়ার বাড়ি বুঝছস আদুর দিনে গেছে লাইটটা হইছে এর আগে হইস তুই এখন ও বিবাহি বুঝছস সকাল যাবি বাকি আইলাম বেলার এখান করিয়া দিবি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইও। হালাই তুমি হেড়ে খেলাও খেনে রঙিলা হালাই হালাই তুমি হেড়ে খেলাও খটাই তুমি হেড়ে খেলাও খেনে রঙে রঙিলা খটাই তখন তুমি হেড়ে খেলাই নাই পাইছি বহুত দিনে সাতটাও বাজাই আমার হাল্লা ও রাস্তায় গাইবে তার ডোনো বেরবো আইয়া লেখই বলে আমার ওকে বলকো মারিয়া দে বলকো না মারলে যে গুনা গুম হামাই যায় যাও ভাই বুঝছো নি নেসিনজারো এক নেসিনজার লইয়া যে মোরা মরছি হে হয় আমার ওয়ার্কশপ খুলিয়া দি ও না না নো কিতা করো বুঝিয়া কিতা খটাম তুমি হালার মার চাইরাম আমার এই কোন বিপদে ফলাইছো তুই আমারে স্কুপ খুলিয়া দিয়া ও কিতা হইলা আমি তোমার আবার কিতা বিপদ ফলাইলাম তে নাই নিচে তোমার মাকে কিছু হল লাগলো এগুলো কিতা করতে বিয়া করিলাম 4 বিয়া তো যাই যাচ্ছে তুমি না 2 বিয়া করবাই মনে বললে এখন ওমে হালা ওখন কিতা আমার বিয়া করার সময় রয়েছে নি এখন আমি আমার ফুয়া বিয়া করাই তা কোনো ব্যাপার নেই বাপ্পাই একলগে বিয়া করলাও এরে হুল তোর টেঙ্গাও দরিয়া করা বুঝছি ও আমার ফেসবুকটা বলকো বা আচ্ছা দেখি বলকো মার আমার আর হয়ে যায় তুমি তুমি আমার কিতা কইছি ওয়ার্কশপ খুললে আনতে ওয়ার্কশপ খুললে বুঝতে ও আর কিচ্ছু হইতো কত না বুখা? একবারে বন্ধ বন্ধু একবারে বন্ধ সে আর কিচ্ছু হইতো না। ওই যে এখন যাবো আল্লাহ তোমার আর টাইম নেই দেখছনি গাট ফাড়িয়া আনলে খেওয়ানি কারালা আবার হাল্লা রে তুমি এখন হরমে নাইলে লাতে এলি বুঝি যা যাইলাম গেল এই গেম দেখতে যাই কত বড় বিপদ আমাদের বানাইছে এখন আর ফাটতে বাবা মোবাইল সাংবাদিক বুঝছি খালি সাংবাদিকতাও করা কিন্তু গাঁও তত বড় বড় ঘটনা ঘটে ইতার খবর রাখনি হ্যাঁ ইটা তো খবর রাখো না খালি তো সাংবাদিকতাও করা বুঝছি জিন্দেগানিও কাটাই লিলা কিন্তু বালা কোনো খবর দিলে না খটাই মিয়ার বাড়িতে তো ফুড়িয়ে গুজে উঠে গেছে খটাই মিয়ায় নু ফুড়িয়ে গুলোকে 6 বছর সম্পর্ক করছে মানে প্রেম করছে খরিয়া ফুড়িয়ে যখন বিয়ার কথা কইছে হেও স্বীকার করে অনু বিয়ার দাবি লইয়া ফুড়িয়ে তার বাড়ি গিয়ে উঠে গেছে। এটা তো বহুত বড় ঘটনা বা আমার পেজের মনিটাইজেশন যখন একটাই তো এই ঘটনা তো ভাইরাল এ সকাল খটাই মিয়ার বাড়ি যাও আমিও আইরা বুঝছনি দিয়া ডাইরেক্ট লাইন যাইতাম মানে ওখন ভাইয়া যাও যাও সকাল যাও খানাই তুমি হেড়ে খেলাও খেনে রঙে রঙিলা খানাই খানাই তুমি হেড়ে খেলাও খেনে খটাই মিয়া বহুত দিনে তোমারে সাটো বাজাই এখন বুঝবাই বুঝছনি আমার লগে তুমি কি কাজ ঘটনা ঘটাইছি কখন তোমার এমন ফাটা বাসর জিভাত হারাইছি ই জিভাটাকে তুমি সহজে বারইতে পারতে না মাই গো নারী কেলেঙ্কারি ফাঁসি গেছেন হেডলাইন পত্রিকার নিউজ তোর লাগে সাংবাদিক আরো সাইড গুয়ান মু খবর দিয়া আর বাকিটা তো আছে লাইক তার ফেসবুক ভাইরাল এটা কিতা মাত্রায় তুমি আমি যেখান মাত্রাম ঠিক মাত্রাম আমার দাবি যদি না মানিয়া দাও হয় আমি আমার অন্বেষণ শুরু দেখিছান ইন্তনি বাড়িয়ে যাও এটা কিটা টঙ্কর মাত মাত্রায় নি আমার মা কিতা তোমার কাছে ডং মনে অন্নি তোমার জামাই খানো আমার সামনে আনিয়া দাও টাইম করো নাই
আর তুমি কিন্তু কি যাও আমার বিরক্ত কইরো না। যাওয়াও তো সহজ নাই, আজকে যখন অন্য তাকমু যাওয়া যাওই নাই। শোনা বইনু রে গো, আমার মানসম মানখান আর ডুবাইও না, এবলা তুমি যাও গই। তোমার মান ইজ্জত আছে, আমার কিটা মান ইজ্জত নাইনি। আমি যে জোয়ান ফুড়ি ঘর থেকে বাড়িয়েছি, এখন আমি কই যাইমু? ফুড়ি নাই, তুমি বুড়ি, আর এখনো কিতা নিজেরে ফুড়ি দাবি করায়নি। এরে আমার বিয়া শাদী হইছে না, আমি ফুড়ি। হাসানি ঘর গো বুড়ি। তার বাদেও দেখিয়া ঘটনা বহুত বড়। ও মধুরি জানি পালানি ভাই তোমার হাত ওইটা কিতা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এলাকা ভালো নাই। আর আমার আথো ইকার একটা বেনার গাঁও তো বহুত বড় ঘটনা ঘটে গেছে। ইটার খবর তো আপনারা রাখুন না। সপ্তাহ বাদে আমি প্রাক্তন আনসার কমান্ডার হিসাবে আমার একটা এলাকার দায়িত্ব আছে না, এর লাগি সব দায়িত্ব আমি পালন করলাম। আপনার দায়িত্ব আমি পালন করলাম। কিতা এমন দায়িত্ব পালন করায়? আমার দায়িত্ব এন দায়িত্ব এন দায়িত্ব, গাঁৱে কিতা সব দায়িত্ব তোমার কাছে তারাই জন্য। গাঁওয়ালা দায়িত্ব দেওয়া লাগে না তো, কিছু জিনিস নিজের ইচ্ছা গ্রহণ করা লাগে। কারণ চকুর সামনে যদি একটা অঘটন দেখো, আপনি চোখ বুঝিয়া বই থাকতে পারলেও আমি মদরি সালে আনসার কমান্ডার পারতাম না। এর লাগি দায়িত্বটা নিজের হাতে নিছি, বুঝছেন? এলাকার বদনাম, বুঝছেন, দেশের বদনাম, সব তার বদনাম। বদনামে হিট ছাড়েন না। কিতা বা কিতা এমন বদনাম? বদনাম নাই নীতি কোটাই মিয়ায় বুড়া বয়স ফুড়ি এগুলোকে সম্পর্ক করিয়া এলাকার যে বদনাম ছড়া নিয়র বুঝছেন, শেষমেশ ফুড়ি নিরুপাইয়া তার বাড়িতে উঠি গেছে। তা কিতা কইলে? কোটাই নাই বদনাম চোরা, আর কোটাই নাই ফুরিয়ে গুল লগে সম্পর্ক কইরা বাড়ি তুলিছে। ওই না তোমার মাথা ঠিক আছে নি? জি হয়, তাই না মাথা ঠিক আছে। ফুরিয়ে গো কটাই স্যার বাড়ির যার আমি নিজের চোখে দেখছি। তুই ভুল দেখছস, আরো কেউ বাড়ির যার মনে কয়। কারণ কোটাই মায়ের মতো হইছে তো মূল থেকেই দুশ্মনী। হ্যাঁ, ইটা মাছরে বা আমজাদ ভাই ইতে এক সময় আসিল, ওখন আমি বাদ দিলেছি বুঝছেন। ওখন তার লগে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু বিশ্বাস করো আমজাদ ভাই বুঝছেন, এই ফুড়ি গুতার মুখে দিছে ওলা মায়া লাগের গিয়া কিতা লাগি ৬টা বর্ষ সম্পর্ক করছে। হরি ওখন অস্বীকার করে মোবাইল বন্ধ করে রাখি দেয় বুঝছেন। তুই যখন বেটা বিয়া করতে না, তুই ফরার ফুলির সর্বনাশ করার দরকার আসেনি। এর লাগি ফুড়ি ওখন বাড়িতে গিয়া উঠছে। হয়েছে যত সময় বিয়া করতো না অত সময় ফুড়ি বাড়ি থেকে যেত না। আমারও ননশন আরম্ভ করে দিব। আমারে হয়েছে এখন বেনার লেখিয়া নিতাম, ও আমি এখন বেনারও বানাই আনছি। ও ওইনি কাহিনী আমার কাছে লাগের সব কন্ট্রোলের গটি তুমি মদরি চালি। বুঝছি তোমার লগে মাতিয়া তোমারে বিশ্বাসও করাইতাম পারতাম না বুঝছনি, কোনো লাহান বুঝাইতামও পারতাম না। আমি কিনু বাজা সময় নষ্ট করিলাম নাই। আর কোনোকে আপনার একটা কথা বলি বুঝছেন, যদি যদি হঠাৎ এই বিয়াত রাজি না হইতে আমরণ অনশন চলবে বুঝছনি। আমি দরকার লাগে শান্তি দানা ভানি কিচ্ছু খাইতাম না, যত মৌগুলি যেতে বিয়া করছেন না ওখানে হইলে আমার শেষ কথা। ওই বেনার লাগিলাম দরকার লাগে সাংবাদিক। আচ্ছা দাও, আমিও দেখবো না। আমি তোরে বিরাট একটা ভুল করি। এক কাম ওদিও দোকান থেকে আমার লাগে একটা ডার বিল লইয়া ওই 100 টাকা জয়টা হয় জানি ওইটা লইয়া। আর তুই 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 খটাইমের বাড়ি আইসা, তুই আমরা বাড়ি বুঝ থইয়া এর বাদে তুই খটাইমের বাড়ি ফাললে আইসা না ফাললে না, তুই গরু মানুষ এটা টাকা ঠিক তুই আমি আর আইতাম না রে। আচ্ছা আচ্ছা তুই তোর যা, তুই ওইটা গরু নিয়ে দিয়ে হ্যাঁ। খালি গরম খবর আর গরম খবর দেবা। এক বছর তো বুতল বেকারি করতাম, পেজ তো আর উঠে কোন রে বা পেজ উঠেন না। আমার কাছে এখন যে খবর আছে পেজ খালি উঠতো নাই, উঠিয়া দৌড় দিব। পেজ উঠিয়া দৌড় দিব। কিতা এমন গরম খবর দিই খো চাই? খবর হইলো আমরা খটাইছে চাষ হইন নানি, তার বাড়ি তুলি গিয়ে উঠি গেছে বিয়ার দাবি লিয়া। না রে বাবা, এতিয়া তুমি যাও কি? আমার তোরা খাম আছো না, আমি যাও কি লাগবো? আমি যাই গিয়া, তুমি যাও কি? ও কিতা কইলে রে বা, এটা এমন একটা গরম খবর। আজকের নিউজে পেজ উঠিয়া মনিটাইজেশন আইব, আমার আজকে সময় দিলাও লাগবে রে বাবাই। না রে বা, আমি নো যাইতাম নাই, আমার সমস্যা আছে। কিতা সমস্যাতে? আচ্ছা ও যে কইলে যাইতে নাই, তুই যদি না যাস তা আমার ক্যামেরা ধরবো কি? শুনো রে বা, তোমার ক্যামেরা তুমি কোলা গাছে বান্ধি লইও, আমি পারতাম না। শুন রে বা শুনে না করিস না, আজকের সুবর্ণ সুযোগটা আমরা আচ্ছাড়া করা দিত নাই। তোর দরকার আছে রে বা, আজকের দিনটা সময় দিলাম আমার। হাই রে বাবা, এই বেমার তো আজকের দিনে। আচ্ছা যাও, এত করিয়া যখন হই যায় তেতিয়া যাইমু কি নে? আচ্ছা চল, বড় উপকার করলে রে বাবাই। একটা বছর পরিশ্রম করছি, আজকে পরিশ্রম ফল পাইলাম। ইজন ভাই, ও ইজন ভাই, ইজন ভাই বাড়ি দিবা? ও ইজন ভাই, কিতাবে ফুরুতালি
কি তো হইছে চিল্লাস কিটা লাগি হাই রে হাই সাদা সিল্লাইলাম না রে ভাই সাহেব কত বড় ঘটনা ঘটিয়া গেছে ঘটনা কোনটা জানোই নি এই এমন কিতা গঠন হইছে তুই যদি আমারে কুল্লা কস্তা আমি বুঝমু কিলা কথাই আচ্ছা আমার বয় রমজান আইলে কিচ্ছু করছে নি না তোর কিচ্ছু কইছে আল্লাহ মাহবুদ আমি বুঝাইতাম পারাম না রে রমজান আলী কান কোনটা কইছে হইছে না রে কোটাই ভাই তো বহুত বড় ঘটনা ঘটাইলি চই তাই তো কট খাইলি চই কিতা কসরে বুরুতালি আমি কোনটা বুঝলাম না কোট কোট কিতাবে আমি বুঝছে মাইসে বিষ খায় ওটা খায় কোট খাইতে তো জীবনে মুছি না কোট কিতা কি তো হইছে হাই রে হাই বিষ জাতীয় কোনটা না রে ভাই সাহেব ঘটনা হইছে কোটাই ভাই বাড়িতে নি পেটে গুকিয়া উঠে এই কিতা কইবে ই বুড়া বসে বেঠি কুটিছে দূর খানা মা কিতা মাতো বাবুর চাচা জি ওই ঠিকই শুনছুন কোটাই ভাই মোবাইলে কুদিনা নিয়ে বেটির লগে 6 বছর ধরে ফেম চালিয়ে গেছেন সম্পর্ক করলি চই ওখন কোটাই ভাই বেটির বিয়া করতা না এ লাগি নি বেটি গাইয়া বাড়িতে উঠি গেছই ই কিতা খোঁজ না 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 কোটাই ভাই তুই এই ধরনের মানুষ নাই আমার বিশ্বাস হল না তুই আরো কিতাব বুঝে তাই খানো কাতার নামে বদনাম গাইতে না 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 আমারও বিশ্বাস না কোটাই চাচা কত বালা মানুষ 2 দিন বাদে বেটার ভুয়া বিয়া করাইতা তাই নি কাম করবা কিলা ও বাবা রমজান আলী আমার ওরে ফুটফয়লা বিশ্বাস হয়েছিল না কিন্তু ঘটনাক্রমে নানি সাক্ষাতেও বেটিল কি আমার রাস্তার দেখা হয়ে গেছে একবারে বেগুগ লইয়া নাইনি সরাসরি সাক্ষাৎ আমার জিকে কোটাই মিয়ার বাড়ি কেন জিকা নির্ভরে বিস্তারিত শুনিয়া এর ভরে বিশ্বাস হয়েছে ই কিতা খুঁজবে বিচারা ইলা ঘটনা ঘটাইল কিলাবে হ্যাঁ ই বয়স আমার কাছে লাগে দুনিয়া উল্টি গেছে বুঝছি না কত এখন জোয়ান বইতে কোনের বুড়া বেটায় হায় রে হায় দুনিয়া গেছে ও বেটা হুতরম জানালি যাচাই করতুম দুইটা চেয়ার আনো আচ্ছা ওই ও যে এখন গুনাইলে কসাই ইয়া আল্লাহ আমার তো সিধা জোয়ার তুই সান্দরও বাড়ি পড়িছে এইটা বাচ্চা ওই আর কিতা জানো নি বুয়া যদি রাজি না হইস তুমি একবার তারা দুই জানা বিয়ে খান করিয়া দিলে দূর দূর মাতিস না ও যে মাতলেনি ও কথাই মানো কেন শূন্য সিধা আমার বাস পাই বাস কেন গেছে কি আমার গরু জোয়ান বুয়া তোর মুখে দিকে কিলাইলো কোথায় আমার এখান দেলাইতে আমার দিতে হইলো তো আমার বউ কত আগে মরছে ওই সময় আমি বিয়া করতাম পারি ও আল্লাহ রে বাবা হিসাবে রে কোথায় নিয়ার বউ করে আসছে না তোমার তো না কিতাই বসই গেছে লাগি মদরিস ভাই তুমি বুঝদার মানুষ ইয়া এই বেবুজল লাগান খাসটা কিলা করলা আমি বেবুজদারি খান কোন খান করলাম একটা ফুড়ি লাইফ নষ্ট করে ফেলাইছে তোমার জামাইয়ে আমি সহযোগিতা করলাম একটু নবলা নারী এগু ফুড়ি নাই বুড়ি বা তোমার চকুত কিতা ওগুড়ি ফুড়ি লাগেননি তাই আমি আছি এর লাগি এখনো ফুড়ি রয়েছে সপ্তাহ বাদ দিয়া ওখান ভতিন গরো তুলিলাম কোটাই কোটাই ও শুনা ভাই ভাই পেটি তো বাড়িতেই উঠে গেছে দেখি আর লগে খে হ্যাঁ হ্যাঁ মদরিস ইলো হইতো না প্রিয় দর্শক শ্রোতা বন্ধু এই মুহূর্তে আমরা দেখতাম পারতাম আমরা সম্মানিত কোটাইগঞ্জের বাড়ির একজন মহিলা বিহার দাবি লইয়া আইছে আর তান্ডা সহযোগিতা করটা আমরা সম্মানিত আনসার কমান্ডার মদরিস আলী দর্শক আমরা সাবেক আনসার কমান্ডার মদরিস আলীর কাছ থেকে জানতাম যে আসল ঘটনা জনাব মদরিস আলী আপনি একটু কইবানি বিষয়টা ইলো হইতো না আমি এখন ইরন মিয়ার কাছে যাই না ইরন মিয়ার গিয়া কইতা হইব আমি বিষয়টা খারাপ বিষয়টা হইল গিয়া আমি হইলাম সাবেক আনসার কমান্ডার ডিপার্টমেন্টের মানুষ ও হিসাবে আমি কোনো সময় অন্যায় আবদার আমি মানিয়ে নিতাম পারি না চকুর সামনে যখন আমি অন্যায় দেখি তখনও আমি প্রতিবাদ করি এই যে ভদ্র মহিলা লগে দীর্ঘদিনের সম্পর্ক গড়িয়া তুলিয়া মিস্টার কোটাই মিয়ায় এখন তাইন বিয়া করতে অস্বীকৃত জানাইলে এই মহিলাটা আজকে তার বাড়িতেই উঠে আমার একটা দাবি থাকবো কোটাই মিয়ায় খুব শীঘ্রই এই ভদ্র মহিলারে নিজের বউ বানাইয়া তার গড় তুলি দৌকা যদি গড় তুলই না তাইলে আমরা আমরণ অনশন চলবো আমরা এক ফুটা পানিও খাইতাম না মদরিস ভাই বিষয়টা কি লাগানোই জানানি আপনারা যারা দেখরা মোবাইলের মাধ্যমে আমারে তান বউয়ে কিন্তু বিষয়টারে অন্য লাখান সাইরা বড়াইয়া নিতা গিয়া কিন্তু আমি মদরিস আলী প্রাক্তন আনসার কমান্ডার বাঁচিয়া থাকতে দরকার লাগে লোক সমাগম ঘটবো এখানে সমাবেশ হইব বিক্ষোভ সমাবেশ করবো ওর তার ডাকবো এর বাদেও হটাই যায় আমারে তাই বিয়া করাও লাগবো আমারে না এই ভদ্র মহিলারে বিয়া করাও লাগবো বুঝছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা কোটাই ভাই ইতা কিতা বলি কত ওটা করার বস হলো নি বাবা কিতা করার বলি এরে ও কোটাই 2 দিন পরে ফুয়া বিয়া করাইতা আর ও বয়স নষ্ট মিছি এ রে হুডু
তুমি দেড় পয়সা না এবার বুঝলি তোমার মুখ বন্ধ রাখো কিতা বুঝে তুমি চিক হয়ে দিল ও বা কোথায় ভাই আস্তা গাঁও মাসুর হয়ে গেছে বেটি তোমার বাড়িতে ঢুকেছে ইখান কিতা মিশানি মিশা নাই আচ্ছা হলেও কা খবর থান মুখে শিক্ষার ও ফুরুতালি চাচা তুমি আগে মারছো না রবা বিষয়টা কি তার চাচাই হোক তার আগে মাথার দোষ আগে মাথার খানে নারী তার হাঙ্গা ড্রাইভার তো এখন হাঙ্গা করতে পারছে না অথচ তাই ড্রাইভারই করে না আমার আল্লাহ ও বা তার মাত বাদ দো তুমি কও ঘটনা কিতা ঘটনা হইল গিয়া নাই রে শুনো ওহো ঘটনা ওনি ওই হিরণ মিয়া এরে শুনো ভাই তুমি আমারে বাঁচাও আমার মান সম্মান সব শেষ আব্বা কোটাই চাচার কোনো দোষ নাই মদরি চাচা না বিষয়টারে রঙ্গাইলিরা হয় বেটা তার পুরানা দুশ্মনী ও সুযোগে মিটাইলা ওই ও দুশ্মনের হাত থেকে আমারে বাঁচাও রে বা এরে শুনো এ ফয়লা তাকে দুশ্মনী খড়িয়েও যার এরে শুনো কোটাই যারে গাছ দিয়ে ছাড়বো যেখান দেখলাম আচ্ছা খাও তুমি মাতিও না ইজন ভাই আউরে বাবরা হকলে মিটাই গিয়া কোটাই ভাই ইজ্জত বাঁচা ওই আমার ইজ্জত বাঁচাও আও আমার লোক কেন আমার খানি সব তাই আচ্ছা মিস সোনারা বেগম শুনু আপনার লোক কোটাই চাচার কত বছরের সম্পর্ক তার লগে আমার সম্পর্ক 6 বছর তাই না আমার কইছিলা বিয়া করবা এখন তাই বিয়াও করেন না মোবাইল বন্ধ করে রাখি দেন ও নিরুপায় আমি তার বাড়িতে আইছি আপনারা আমার একটা দিক লাগাইয়া দুকা সুপ্রিয় দর্শক আপনারা শুনলা তো বুড়া বয়সে কোটাই চাচায় কত বড় কাম করছেন আমরা কোটাই চাচার লোকে যোগাযোগ করার চেষ্টা করতাম কিন্তু তান ফলাতো তবে আমরা মনে হয় বিষয়টা থানা পুলিশ পর্যন্ত গড়াইব এই গোলাম বাচ্চা পুলিশ করাই তো কিতা আব্বা আমি তোর বাপ আইছি এই তোরে কে কইতি বাইলা লাগি আর তুই এই এনে লাইভ করতে তোরে কে কইছে দর্শক এই মুহূর্তে দেখরা আমার আব্বাই আমাইতেছেন আব্বা ভাইরাল ঘটনা একটু বোঝার চেষ্টা করুন তোর ভাইরাল ঘটনা একজন মানি মানুষের ইজ্জত পারে ই সাহস তোরে খেয়ে দিছে বন্ধ কর লাইভ আমজাদ ভাই খারে মানি মানুষ হইরা ও তিফিল বাচ্চার মুখ কানে দিছাইয়া দেখো কাসাইন কোটাই মিয়া কত বড় দুকা দিছে তুমি বন্ধ করো মিয়া তুমি সব নষ্টের করি আর কিতা কইলা ওগু তুমিল গুরুত্তা সাইয়া দেখো তুমি গুরুত্তা না সাইজ গুরুত্তার মা এবারে দেখি আরে না আমার চোখের সামনে থেকে ইচ্ছা আমজাদ ভাই নারী জাতি আপনি সম্মান দিয়া মাতুকা আপনার ইটা মাছ সাজে না কিন্তু হইলাম এই মতলিস আর সব আমার মিজাজ খারাপ করি তুমি কি কইছে বা ইরন বাইনি আইসো বড় ভালো হইছে একবারে আসামি লগে লইয়া আইছো দেখরা এরে তুমি মাইতো না করলাম এরে গো তোমার বাড়ি কই টান বাড়ি ফুবর গাঁও তোমারে মাথায় চিনি তুমি কেন উত্তর দিলে এরে গো তোমার বাপের নাম কিতা টান বাপর নাম ঋতু আইনুল্লাহ বহুত বড় আইনজীবী আসলা এ তুমিও তো তা জানো কিলা ওই আমার হালাল সপ্তাহ জানে পাল্লাইয়া বাড়ি দিলে সপ্তাহ স্বীকার করবো ওটাই ভাই তুমি মাতিও না আমরা মাতলাম মধুরিস আলী তুমিও তো তা জানো কিলা ইয়ে মানে জানি আর কি আমি তো প্রাক্তন আনসার কমান্ডার এর লাগে বহুত জিনিস আমার জানা আছে আমজাদ ভাই ইলা হইতো না টানাত কল করি পুলিশ আইয়া আসল ঘটনা বার করবো না জি না দয়া করে থানাত খবর দিবা না আমি যাইরাম গিয়া না ইলা কিলান যাইবা কি একজন মাইন্ডালার মান মাইরা আর যাইতে কি যাইরা নেনি যাওয়ার আগে কই তৈব এই ঘটনা তুমি কেনে বললাই আমার এনো কোনো দোষ নাই মদরিস ভাই আমার ওলা কইয়া দিছেন ওটা লাগে আমি এলা ঘটনা সাজাইছি এই খামোখা আন্তাজি আমারে ফাঁসাইলি এনে রে বন্ধু সাহিত্য রে খাইলিছে কি ভাবছ তুই হঠাই ভাই মাইতো না মদরিস তুই দুশ্মনী মিটাইতে করি একজনের মান সম্মান লইয়া টানাটানি করতে নি আচ্ছা গো তুমি কেন তার কথা রাজি হইলা আসলে আমার মা বাপ নাই তো আর মদরিস ভাই আমারে কিছু টাকা দিছলা আর টাকা দিয়া কইছলা ওলা ওলা ঘটনা সাজাইতা মু কারণে আমি রাজি হই গেছি সি মদরিস তুই তা কিতা করলে আরে এই গোলাম বাচ্চা কোনটা না বুঝছা তুই যে কোনো কেন মোবাইল ফাটার করিস ফাটার করিস বাবা দুঃখ বুঝছে না বয় বা দুঃখ কোটাই ভাই আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম ওই আবার টাকা লাইয়া করতে না করতে রেডি না ইলা সারা যাইতো না শাস্তি তো দেও লাগবো ও বেটা বাতি যা ওখান তুই আসল লাইভ কর এখন আর লাইভ কিতা আবার মাতস নিবে হ্যাঁ
এই বেহায়া তুই একবারে বেহায়া এরে গো তুমি যখন কইরা তোমার খেউ নাই আর তুমি বিয়া বতাইছো আস্থা দেশের মাইছে জানিলিছুন তোমারে মধুরিসির লগে বিয়া দিলাই হ্যাঁ আমি এখানে বিয়া করতাম কারণ তুমি কটাইবার ইজ্জত মারছো লগে লগেও মহিলার ইজ্জত মারছো বিয়া কইরা কিছু সাজা গ্রহণ করো বুঝি লইছি অন্যর লাগি গাত খুঁজতে গেলেও গাত নিজে পড়তো যেমন আমি পড়ছি হ্যাঁ